বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি খায়রুর রেজা, একজন হোমিওপ্যাথি চিকিৎসক। আজকের ভিডিওতে আমরা জানব অ্যাসিডিটি বা গ্যাসের হোমিওপ্যাথিক চিকিৎসা, উপসর্গ, কারণ ও কার্যকর কিছু ওষুধ নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে থাকবে গুরুত্বপূর্ণ টিপস। এখন আমরা জানব অ্যাসিডিটি বা গ্যাস কেন হয়। অ্যাসিডিটি বা অম্বল হলো পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়া, যা বুক জ্বালা, ঢেকুর, পেট ফাঁপা কারণ হয়। এটি সাধারণত হয় অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, অনিয়মিত খাবারের সময়, অতিরিক্ত চা কফি বা সফট ড্রিঙ্কস, মানসিক চাপ, এসব কারণ। কিছু সাধারণ উপসর্গ সম্পর্কে বলি। বুক জ্বালা, হার্টবার্ন, টক ঢেকুর, পেট ফেঁপে যাওয়া, বমি বমি ভাব, খাবারের পর পেট ভারী লাগা। এখন কিছু ওষুধ সম্বন্ধে আলোচনা করব। নাশ ভূমিকা 30, রাত জাগা, চা কফি বেশি পান করা, মানসিক চাপ, এসব লক্ষণ নাশ ভূমিকায় দেখা দেবে। দিনে 3-4 বার 4 ফোঁটা করে এটা আপনি খেতে পারবেন। কার্বোভেজ 30, পেট অতিরিক্ত ফেঁপে যাওয়া, ঢেকুর ওঠা, এটি লক্ষণ। লাইকোপোডিয়াম 30, বিকেলে বেশি গ্যাস হয়, মিষ্টি খেলে সমস্যা দেখা দেয়। এটা দিনে 2 বার 4 ফোঁটা করে খেতে পারেন। রবিনিয়া মাদার টিনচার, দীর্ঘদিনের অ্যাসিডিটির ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। দশ থেকে 15 ড্রপ হাফ কাপ পানিতে দিনে 2 বার খেতে পারেন। ন্যাট্রাম ফস-6, টক ঢেকুর, শিশুদের অম্লতা, এটার প্রধান লক্ষণ। এটা দিনে 3-4 বার 4টি করে ট্যাবলেট খেতে পারেন। এটা একটি বায়োকেমিক মেডিসিন। অ্যাসিড সালফ 30, টক বমি, পাকস্থলীতে জ্বালা, এটার লক্ষণ। আমি এবার 2টি ওষুধের কথা বলবো, একটি জার্মানি আর একটি ব্যাকসন কোম্পানির। ডাক্তার রেকোয়েগ এর R5 গ্যাস্ট্রোকল ড্রপ, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন, গ্যাসের জন্য খুবই ভালো। আর একটি হচ্ছে ব্যাকসন কোম্পানির অ্যাসিডেট ট্যাবলেট বা সিরাপ। এখন আপনাদের লাইফস্টাইল সম্পর্কে একটু বলি। দিনে অল্প করে বারবার খাবেন,
রাতের খাবার ঘুমানোর 2-3 ঘন্টা আগে খাবেন। ঝাল, তেল, সোডা, ড্রিঙ্কস ও টক ফল কম খাবেন। প্রতিদিন অন্তত 30 মিনিট হালকা ব্যায়াম করতে পারেন। মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। শেষে গুরুত্বপূর্ণ দুটি কথা আপনাদের সামনে তুলে ধরব। সব ধরনের গ্যাসের জন্য দুটি কার্যকর ওষুধ আপনারা খেতে পারেন। প্রথমটি হচ্ছে কার্বোভেজ 30। সকালে 6টি বড়ি খাবেন, অর্থাৎ এটি যে কোনো হোমিওপ্যাথি ডাক্তারের কাছ থেকে বা ওষুধালয় থেকে 30 নম্বর বড়িতে বানিয়ে নেবেন। 2 নম্বরটা হচ্ছে লাইকোপোডিয়াম 30 বা 200। এটিও 6টি বড়ি রাতে খাবেন। এটি বাড়িতে বানিয়ে রাখবেন। কন্টিনিউ 1 সপ্তাহ খাবেন, অ্যাসিডিটি কমে যাবে। কমে গেলে খাওয়া বন্ধ করে দিবেন। তবে এটি বাসায় সবসময় রাখবেন। অ্যাসিডিটির প্রকোপ দেখা দিলেই খাবেন। এভাবে সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা ও খাদ্যাভ্যাসের মাধ্যমে অ্যাসিডিটি ও গ্যাস থেকে মুক্তি পাওয়া সম্ভব। যদি ভিডিওটি উপকারে আসে, লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।